ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম পরশুরামের দর্পচূর্ণ। মনে করে দেখুন, গত পর্বে আমরা ঠিক কোন জায়গায় এসে থেমেছিলাম। মিথিলা থেকে অযোধ্যা ফেরার পথে রামের বিজয় মিছিলের সামনে এসে দাঁড়িয়েছিলেন মহাতেজস্বী পরশুরাম। শিবের হরধনু ভাঙার খবর শুনে তার ক্রোধ তখন আকাশ ছুঁয়েছে। তিনি রামের শক্তি পরীক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর দৈব ধনুকটি এগিয়ে দিয়েছিলেন। তার সেই অটল আহ্বান ছিল, যদি সত্যিই তোমার মধ্যে শক্তি থাকে তবে এই ধনুকে গুণ পরিয়ে দেখাও। তো চলুন আজ ঠিক সেই টানটান উত্তেজনার মুহূর্ত থেকেই শুরু করা যাক। চারদিকে তখন কি ভীষণ নিস্তব্ধতা। আসলে এই আহ্বানটা তো শুধু একটা শক্তির পরীক্ষা ছিল না, এটা ছিল যেন দুই যুগের, দুই মহান শক্তির আর ধর্ম ও অহংকারের এক বিশাল সংঘাতের মুহূর্ত। পরশুরামের ওই কথাগুলো যেন চারপাশের বাতাসে একটা অদ্ভুত কম্পন তৈরি করেছিল। এটা ছিল একজন ঋষির আত্মবিশ্বাস আর একজন অপরাজেয় যোদ্ধার চরম আস্ফালন। তার চোখ দুটো স্থির, একেবারে রামের মুখের ওপর, যেন বলতে চাইছেন, এবার তোমার পালা। কিন্তু দেখুন, এই চরম উত্তেজনার মুহূর্তে আমরা পিতা দশরথ আর পুত্র রামের মধ্যে কত বড় একটা পার্থক্য দেখতে পাই। একদিকে রাজা দশরথ একেবারে ভয়ে কাঁপছেন, আর অন্যদিকে রাম, তিনি শান্ত, স্থির, যেন কিছুই হয়নি। রাজা দশরথ তো ছেলের অমঙ্গল হবে ভেবে প্রায় ভেঙেই পড়েছিলেন। তিনি হাত জোর করে মহর্ষির কাছে মিনতি করতে লাগলেন, হে মহান ঋষি, আমার এই তরুণ পুত্রকে আপনি ক্ষমা করুন, ও আপনাকে কোনো অসম্মান করতে চায়নি। তার গলায় ছিল এক অসহায় পিতার আর্তি আর গভীর ভয়। কিন্তু পরশুরামের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, তার দৃষ্টি শুধু রামের ওপর। আর রাম পিতার এই উদ্বেগের মাঝেও একটুখানি মাথা নোয়ালেন আর অত্যন্ত শান্ত গলায় উত্তর দিলেন। তিনি খুব শ্রদ্ধার সাথেই পরশুরামের এই কঠিন আহ্বানটা গ্রহণ করলেন। তার আচরণে বিন্দু মাত্র ভয় বা অহংকার ছিল না। আর এখানেই তো আমরা রামের চরিত্রের আসল পরিচয়টা পাই, বিপদের মুখেও কি অটল প্রশান্তি। আর এরপরই এলো সেই মুহূর্তটা যা গল্পের মোড়টাকে পুরোপুরি ঘুরিয়ে দিল। এটা ছিল এক মহাজাগতিক শক্তির আত্মপ্রকাশের সময়ে, যা দেখে সেখানে উপস্থিত সবাই একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। রাম এগিয়ে গেলেন এবং তার স্থির কম্পনহীন হাতে বিষ্ণুর সেই বিশাল ধনুকটা তুলে নিলেন। তার চোখে মুখে কি অদ্ভুত এক স্থিরতা! এই দৃশ্যটা দেখেই বোধহয় পরশুরাম প্রথমবার একটু বিচলিত হলেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? ধনুকটা যেন পালকের মতো হালকা হয়ে রামের হাতে উঠে এলো। মনে হলো যেন কোনো চেষ্টাই করতে হলো না। আসলে এই সহজ দৃশ্যটাই তো প্রমাণ করে দিচ্ছিল যে অস্ত্র তার আসল মালিককে ঠিক চিনে নিয়েছে। তারপর চোখের পলকে এক মসৃণ গতিতে রামধনুকটিতে গুণ পরিয়ে দিলেন আর সেটাকে কান পর্যন্ত টেনে ধরলেন। চারিদিকে যেন একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটল। উপস্থিত সবার দম বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত উজ্জ্বল আলোয় চারপাশটা ভরে গেল। পায়ের নিচের মাটিটাও যেন হালকা কেঁপে উঠিল, কারণ ওই দৈব অস্ত্রের তেজ ধারণ করার ক্ষমতা তো আর পৃথিবীর নেই। এই অলৌকিক ঘটনাই ছিল রামের আসল পরিচয়ের চূড়ান্ত প্রমাণ। পরশুরামের মুখের সেই ভয়ঙ্কর ক্রুদ্ধ ভাবটা আস্তে আস্তে মিলিয়ে গেল। তার রাগ, তার দর্প সব কিছুর জায়গায় জন্ম নিল এক গভীর উপলব্ধি। তিনি অবশেষে বুঝতে পারলেন তিনি কার সামনে দাঁড়িয়ে আছেন। এখানেই গল্পের সবচেয়ে বড় পরিবর্তনটা হল, যে মহর্ষি এতক্ষণ ক্রোধ আর অহংকারে জ্বলছিলেন, তার সমস্ত দর্প চূর্ণ হয়ে গেল। তিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন। এই মুহূর্তটা পরশুরামের একটা সম্পূর্ণ মানসিক পরিবর্তনের ছবি। ভাবুন একবার, কিছুক্ষণ আগেও যেখানে ছিল শুধু ক্রোধ, অহংকার আর প্রতিদ্বন্দ্বিতা, সেখানে এখন শুধু উপলব্ধি, নম্রতা আর গভীর শ্রদ্ধা। কি অসাধারণ এক রূপান্তর! পরশুরাম মাথা নত করে হাত জোর করে রামকে বললেন, হে রাম, আমার ভুল ভেঙেছে। আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কোনো সাধারণ রাজকুমার নন, স্বয়ং ভগবান বিষ্ণুর শক্তি আপনার মধ্যেই বাস করছে। তিনি আরও বললেন যে একজন ওয়েন হিসেবে পৃথিবীতে তার কাজ এখন শেষ। এখন থেকে এই পৃথিবীর ভার, ধর্মের রক্ষার দায়িত্ব রামের হাতে। এটা ছিল এক যুগের শেষ আর নতুন এক যুগের শুরুর ঘোষণা। রামকে শেষবারের মতো প্রণাম জানিয়ে মহর্ষি পরশুরাম শান্তভাবে পর্বতমালার দিকে চলে গেলেন। তার চলে যাওয়ার সাথে সাথে চারপাশের থমথমে পরিবেশটা আবার স্বাভাবিক আর শান্তিপূর্ণ হয়ে উঠল। এই নাটকীয় পর্ব শেষ হওয়ার পর রাজা দশরথ এবং তার বিশাল শোভাযাত্রা আবার তাদের আসল গন্তব্য অযোধ্যার দিকে এগিয়ে চলল।
রাজা দশরথের মন থেকে তখন সব ভয় সব আশঙ্কা দূর হয়ে গেছে। তার মুখে এখন স্বস্তি আর আনন্দের হাসি। তিনি খুশি মনে সেনাবাহিনীকে অযোধ্যার দিকে যাত্রা করার নির্দেশ দিলেন, কারণ সামনেই অপেক্ষা করছে রাম আর সীতার জন্য এক ঐতিহাসিক সংবর্ধনা। কিন্তু নিয়তি তো অন্য কিছু ভেবে রেখেছিল। যখন গোটা অযোধ্যানগরী তাদের প্রিয় রাজকুমার আর নববধূর জন্য বিশাল এক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রাজপ্রাসাদের অন্দরে এমন এক সিদ্ধান্ত নেওয়া হবে যা রামের জীবনের গতিপথকে চিরদিনের জন্য বদলে দেবে। কি ছিল সেই সিদ্ধান্ত, সেটা জানতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে পরের পর্বে। ব্রাহ্মণে ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।